নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে, আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনে আজ সুপ্রিম শুনানি। আজ ফের শুনানি 9 সেপ্টেম্বরের পর আজ আমাদের নজর, গোটা দেশের নজর দিল্লির দিকে। সুপ্রিম কোর্টের শুনানি, শীর্ষ আদালতের নির্দেশে আজ আবারও স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। তদন্তের অগ্রগতি কত দূর, নতুন কি সওয়াল এজেন্সির, কোন যুক্তিতে শান রাজ্যের, এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। 10:30 থেকে শুরু হয়ে গিয়েছে শুনানি। 9 সেপ্টেম্বরের পর ফের প্রধান বিচারপতির বেঞ্চের নজর আজ গোটা দেশে। গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 10:30টার সময় শুনানি শুরু হয়েছে। ঘড়িতে এখন 11:01। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবে নিউজ 18 বাংলা। সরাসরি নয়াদিল্লির প্রতিনিধিও আমাদের সঙ্গে থাকবেন, তার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে। 10:30 থেকে শুনানি শুরু হয়েছে, কিন্তু এখন ঘড়িতে 11টা। কি হয় নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী অনির্বাণ দাস রয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। আমি শুরুতেই যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, দেখুন 9 সেপ্টেম্বরের শুনানি আর আজকের শুনানির মধ্যে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স, আমরা দেখলাম সন্দীপ ঘোষ ধর্ষণ খুনে তাকে এবার গ্রেফতার করেছে। আজকে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট কতটা সিগনিফিকেন্ট হতে চলেছে সুপ্রিম কোর্টে? দেখুন, ডেফিনেটলি সিগনিফিকেন্ট হতে চলেছে। কেন আমরা জানি দুটো বিষয়ে সিবিআই ইনভেস্টিগেশন করছিল। এক হচ্ছে ধর্ষণ ও খুনের মামলা এবং আর্থিক তছরূপ। আমরা প্রথম দিন থেকেই মনে করেছিলাম বা ভেবেছিলাম বা একটা আশা ছিল, তো আমাদের যে একটা দৃষ্টিকোণ ছিল তাতে দেখা যাচ্ছিল যে এই দুটো যে তদন্ত এটা কোথাও ইন্টারলিঙ্কড কিনা। কারণ আমরা জানি যে ধর্ষণের পিছনে মোটিভটা কি ছিল, এটা আমরা বারবার চেষ্টা করেছি বোঝার। তো এই যে আর্থিক তছরূপটাকে জেনে গেছিল নির্যাতিতা, সেটা হতে পারে, বা এই যে আমরা অনেক র্যাকেট শুনছি চলছিল সেটাকে জানতে পেরেছিল, সেটাও হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মনে, সাধারণ মানুষের মনে বা আমরা আইনজীবী হিসেবে প্রশ্ন আমাদের মনে ছিল। লাস্ট দিন সুপ্রিম কোর্টে একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়া ছিল সিবিআই, সেটা যথাযথ কারণে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সেটা আমাদের মাননীয় বিচারপতিরা পড়েছিলেন, কিন্তু পাবলিক তারা করেননি। তারা আবার একটা আপ টু ডেটেড স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল। এর মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, দুজনকে আমরা দেখতে পাচ্ছি, একজন অফিসার ইনচার্জ টালা পিএস, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো আজকে সুপ্রিম কোর্টের সামনে আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুটো তদন্তের মধ্যে লিঙ্কটা কি, কোনো মিসিং লিঙ্ক আছে না, সেই লিঙ্কটা আজকে সিবিআই ক্র্যাক করতে পেরেছে, সেটাও কিন্তু আমার মনে হয় আজকে স্ট্যাটাস রিপোর্টে দেবে। যার ফলে এই তদন্ত, আর্থিক তছরূপ এবং এই যে রেপ অ্যান্ড মার্ডার, এই দুটোতে কতটা লিঙ্ক আছে বা আগামী দিনে আমরা কি আশা করতে পারি, সেটা নিশ্চয়ই রিপোর্ট থেকে আমরা জানতে পারবো। দেখুন, আমরা এর আগেও সুপ্রিম কোর্ট যেই বিষয়গুলো নজরে আনতে চেয়েছে, তা হলো প্রথম যে খবর, এফআইআর এ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ময়না তদন্তের সময় সেটাও সুপ্রিম কোর্টে আমরা দেখেছি প্রশ্নের মুখে পড়েছিল। এগুলো আজকের হিয়ারিং এ কতটা জায়গা পাবে? দেখুন, প্রথম থেকেই আমরা দেখেছি আজকে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে সুমোটো নিয়েছিল। তার কারণটা কি? কারণ সুপ্রিম কোর্টের যেটা অবজারভেশন ছিল বা যেটা ভেবেছিল, একটা কারণ মামলা হঠাৎ করে সব মামলা সুমোটো নেওয়া হয় না। একটা যে মামলার গুরুত্ব আছে 1 নম্বর, আর গুরুত্ব সুপ্রিম কোর্ট। তার আগেও আমরা দেখেছি যে প্রথম 4 দিন বা 5 দিন পর কিন্তু সিবিআই পিকচারে এসছে। তার আগের যে তদন্তের পার্ট, যে ডেটা, মানে একটা তদন্তকে সম্পূর্ণ কমপ্লিট তদন্ত করে দোষীকে সাজা দিতে গেলে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো, সেটা তো প্রথম দিন থেকেই হচ্ছিল। তাহলে প্রথম দিনে এই পরের যে লিঙ্ক, এই লিঙ্ক আপটা করারই চেষ্টা কিন্তু সুপ্রিম কোর্ট করছে। সুপ্রিম কোর্ট কিন্তু ট্রায়াল কোর্ট না। আমরা এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে আশা করতে পারি না যে আজকে সুপ্রিম কোর্ট ফাঁসি ঘোষণা করবে। সুপ্রিম কোর্ট তদন্তটা ঠিক দিশায় যাচ্ছে কিনা এবং মনিটর করে প্রপার ইনভেস্টিগেশন যেন হয়, যার ফলে অ্যাকচুয়ালি দোষী শাস্তি পায়, সেই বিষয়টা দেখবে। আর লিঙ্ক আপ, যেটা আপনাকে বললাম, সিবিআই 5 দিন পর তদন্ত হাতে পেয়েছিল। তাহলে আগের 5 দিনে কি ঘটেছিল, যেরকম ধরুন একটা চালান, যেটা বেসিক রিকোয়ারমেন্ট, যে চালান ছাড়া পোস্টমর্টম হতে পারে না, আর যে চালান দাবি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের সামনে দেয়া হয়েছিল, তাহলে সেই ভাইটাল পিস অফ এভিডেন্সে কেন সিবিআই হাতে গেল না? একেবারে অরিন্দম বাবু, আপনাকে একটু বিরত করছি। এই মুহূর্তে একটি আপডেট আমাদের দর্শকদের দিয়ে রাখি। সুপ্রিম কোর্টে সেকেন্ড স্ট্যাটাস রিপোর্ট এই মুহূর্তে জমা দিল সিবিআই।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং সেই স্ট্যাটাস রিপোর্টকে সামনে রেখে কি শুনানি চলে, সওয়াল জবাব কি চলে, রাজ্য কতটা তার যুক্তিতে শান দেয়, অবশ্যই আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তের এরকমই কিছু লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাতে থাকবে নিউজ 18 বাংলা। দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট এই মুহূর্তে জমা সুপ্রিম কোর্টে সিবিআই এর। আবারও আলোচনায় যাই, এই আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ সবথেকে গুরুত্বপূর্ণ আরো একটা পয়েন্টও কিন্তু রয়েছে অরিন্দম বাবু, তা হলো এই যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে, আমরা এর আগের হিয়ারিং এই দেখেছিলাম, কিন্তু আজ জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই সুপ্রিম শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন। তারা বলছেন সুপ্রিম কোর্টে কি সিদ্ধান্ত হবে তারপরে তারা কর্মবিরতি তুলবেন বা সেই পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দেখুন, আগের দিনের যদি আমরা অর্ডারটা দেখি পড়ে, ঠিক আছে, আগের দিনে দুটো বিষয় ছিল। ডাক্তারদের উপর বা জুনিয়র ডাক্তারদের উপর ম্যান্ডেটরি ডিরেকশন সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট একটা তারিখ ঠিক করে দিয়েছিল যে এই 5 তারিখে, এই 5টার মধ্যে এই তারিখে যদি তোমরা জয়েন করো তাহলে রাজ্য কোনো নেগেটিভ তোমাদের কাছে পানিশমেন্ট বা কিছু নেবে না। এর সঙ্গে একটা শর্ত ছিল সুপ্রিম কোর্টের, সেটা কিন্তু রাজ্যের উপর ছিল, কি যে বেসিক যে ডাক্তারদের ডিমান্ড, সেই ডিমান্ডের মধ্যে একটা হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি, তাদের সেপারেট আপনার জায়গা যেখানে তারা বসতে হবে, ওয়াশরুম এবং সিসিটিভি। সুপ্রিম কোর্ট কিন্তু আজকের ডেটে লাস্ট যে শুনানি তার মধ্যে থেকে কিন্তু আপনি যদি অর্ডারে দেখেন স্পেসিফিক্যালি বলেছে আজকে রাজ্যকে সেই স্ট্যাটাসটা দিতে হবে যে তারা কি উন্নতি করতে পেরেছে এই যে রিকোয়ারমেন্টগুলোর মাধ্যমে। এবং সুপ্রিম কোর্ট যখন বলেছিল যে আজকে 5টার মধ্যে তোমরা জয়েন করো, তারপরে লিখেছিল এই সবগুলি আমি উপরে যে ডিরেকশন দিলাম সেগুলি হওয়ার সত্ত্বেও যদি তোমরা জয়েন না করো তাহলে রাজ্যের শাস্তির প্রশ্নটা আসছে। অর্থাৎ ইফস অ্যান্ড বাট ছিল। তো আজকেও সেটাও দেখার বিষয় যে আজকে ডাক্তারদের কনফিডেন্স বিল্ড আপ করার বিষয় যে রাজ্যকে যে ডিরেকশন সুপ্রিম কোর্ট লাস্ট দিন দিয়েছিল সেটা কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং রাজ্য কি স্ট্যাটাস সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছে। এই যে সিবিআই মুখ বন্ধ খাম জমা দেবে সুপ্রিম কোর্টে, এই মুখ বন্ধ খামে কি থাকতে পারে তা নিয়ে কিন্তু একটা চাপানোতর তৈরি হয়েছিল। আপনার কি মনে হয় কি থাকতে পারে সেই মুখ বন্ধ খামে? দেখুন, প্রথম কথা হচ্ছে সিবিআই ডে টু ডে স্ট্যাটাস রিপোর্ট যা তারা পাচ্ছে, যা এভিডেন্স পাচ্ছে সেটাই আজকে মহামান্য আদালতের কাছে দেবে। মুখ বন্ধ খামে দেওয়ার একটাই কারণ, যেহেতু ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং, কোনো তথ্য যদি বেরিয়ে যায় তাহলে যাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে বা যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে তারা নিজেদের ডিফেন্স রেডি করে ফেলতে পারে। সেইটা করার জন্য আজকে মুখ বন্ধ খামে দেয়া। আজকেও যেটা আগের দিন সুপ্রিম কোর্ট কিন্তু স্ট্যাটাস রিপোর্টটা ভালো করে আমরা দেখেছিলাম, অবজার্ভ করেছিল, পড়েছিল এবং আপ টু ডেট স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল। আজকে আমার যেটা মনে হয় এই যে আমরা আরো দুটো অ্যারেস্ট দেখতে পাচ্ছি বা একটা তথ্য এই আগের শুনানি থেকে এই শুনানির মধ্যে যেটা সামনে এসছে যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, প্রপার প্রসিডিওর ফলো করা হয়নি, যার জন্য আজকে একটা অফিসার ইনচার্জ, সিটিং অফিসার ইনচার্জকে অ্যারেস্ট করেছে আজকে সিবিআই। তাহলে এই বিষয়টাই নিশ্চয়ই আজকে সিবিআই সুপ্রিম কোর্টে। এবং অরিন্দম বাবু আপনি নিশ্চয়ই সহমত হবেন, এই যে এই কয়েকদিনের আমরা যে ডেভেলপমেন্ট দেখেছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সামান্য হলেও হয়তো অনেকের কাছে, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ, তা হলো এই প্রথম সিবিআই আধিকারিকরা কিন্তু এই নির্যাতিতার ধর্ষণ খুন কাণ্ডে নিহত এই চিকিৎসকের মা বাবার বয়ানও রেকর্ড করেছিল এবং মা বাবা তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছিলেন। কি মনে হয় সেই অভিযোগগুলোকে সামনে রেখে, তাদের যে বয়ান সেগুলোকে সামনে রেখে আজ সিবিআই ফার্দার মুভ করতে পারে শীর্ষ আদালতে? কারণ দেখুন, আমরা যেটা বুঝতে হবে, আমাদের যতই আমরা টেকনোলজি আপগ্রেড করে ফেলি, টেকনোলজিক্যাল এভিডেন্সের গ্রহণযোগ্যতা এসছে, কিন্তু মানুষের যে নিজের এভিডেন্স বা নিজের বক্তব্য তার থেকে উপরে কিন্তু এখন অব্দি কিছু না। হিউম্যান মানে একটা মানুষের বয়ান, কারণ আমরা যে মনে রাখি বা আমরা যারা আইনের ছাত্র তারা বুঝি, কোনো রেপ অ্যান্ড মার্ডারে যদি কাউকে ফাঁসি বা সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হয়, আই উইটনেসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেখানে আই উইটনেস তো আজকে এখন অব্দি আমাদের নলেজে নেই বা কোথাও পাওয়া গেছে বলে আমরা জানি না। সেই ক্ষেত্রে যে ভিকটিম, নেক্সট অফ দ্য কিন অফ দ্য ভিকটিম, তাদের স্টেটমেন্ট হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। কেন তাদের থেকে মানে মাইনুটলি অবজার্ভ কেউ কোনোদিন করবে না, বিকজ তাদের কোনো একটা নিকটাত্মীয় এখানে মৃত্যু ঘটেছে। তো তারা যে বক্তব্য বলেছে তার উপরে কিন্তু সিবিআই ক্রস ভেরিফিকেশন করবে, কারণ সিবিআই তো কোনো ক্রস ভেরিফাই করতে গেলে কোনো একটা স্টেটমেন্ট লাগবে। আমি যদি বলি সব ঠিক, তাহলে কাউন্টার যদি না হয় তাহলে সিবিআই সেটা ক্রস করবে কোথা থেকে? আর যদি মামলাটা আমরা দেখি তাহলে তাদের মা বাবার যে বক্তব্য সেটাই হচ্ছে সিবিআইয়ের ভিত্তি। অরিন্দম বাবু আপনাকে একটু বিরত করছি, আলোচনা তো চলতেই থাকবে, সরাসরি চলে যাই একবার নয়াদিল্লি দিকে নজর রাখি। আমাদের সহকর্মী মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, এখনো পর্যন্ত কি আপডেট? 10:30 থেকে শুনানি শুরু হয়েছে, মিনিট 40 পেরিয়ে গেছে, 11:10 ঘড়িতে সময়। দেখো
শুনানি শুরু হয়েছে 11টার কিছুটা পরে এবং শুনানি শুরু করে ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চে হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতি তারা প্রত্যেকেই এখন এই মুহূর্তে সিবিআই স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। একই সঙ্গে আজকে মামলা শুরু হওয়ার মুখে কপিল সিবাল রাজ্যের আইনজীবী তার তরফ থেকে যে লাইভ স্ট্রিমিং রয়েছে সেই লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেখানে তিনি উল্লেখ করেন যে তাদের যে অর্থাৎ আইনজীবীদের সম্মান নিয়ে সেখানে প্রশ্ন তোলা হচ্ছে, সিনেমি খেলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এমন অনেক মিথ্যে কথা প্রচার করা হচ্ছে যেগুলো সত্যি নয়, তাকে হাসতে দেখা গেছিল এমন প্রচারমাতি করা হয়েছে সেটা সত্যি নয়। একই প্রসঙ্গে আজকে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দেন যে এটা সাধারণ মানুষের, এটা পাবলিক ইন্টারেস্টের জায়গা এবং সেই জন্যই এই লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত এবং সেই কারণে এই অপিল প্রক্রিয়া। তবে কোনো আইনজীবীর উপরে যাতে কোনো হামলা হয়, তাদেরকে হুমকির শিকার না হতে হয়, তাদের সম্মান যাতে কোনো রকমের চিহ্ন না খেলা হয় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব সর্বোচ্চ আদালত নেবে এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতি তারা এই মুহূর্তে স্টেটাস রিপোর্ট পড়ছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন স্টেটাস রিপোর্টের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো নিয়ে। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো লেটেস্ট আপডেট তোমার থেকে নিতে থাকবো। আদালতে এই মুহূর্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, যেই তথ্য আমাদের প্রতিনিধি মৈত্রী তুলে ধরছিলেন। আমরা আলোচনায় চলে যাই আরো একবার, আমরা পরবর্তীতে আরো কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবো। অরিন্দম বাবু, এই যে 9 সেপ্টেম্বর যে শুনানি হয়েছিল, সেই শুনানির পর আজ যখন আমরা 17 সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছি, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু এই সন্দীপ ঘোষের আরজি করে ধর্ষণ খুনে গ্রেফতার। এবং আমরা যখন 9 সেপ্টেম্বরের হিয়ারিং দেখছিলাম, তখনও এই আরজি করে ধর্ষণ খুনে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছিল, সঞ্জয় রায়। আর তারপর আমরা দেখলাম এই টালা থানার যে অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়, সন্দীপ ঘোষকে তাকে গ্রেফতার করা হয়। এটা সুপ্রিম কোর্ট কিভাবে দেখবে বলে মনে হয়? কতটা ডেভেলপিং জায়গা? ডেফিনেটলি ডেভেলপিং জায়গা, কেন আমরা একজনকে পেয়েছিলাম যাকে আমরা মেন সাসপেক্ট বা প্রাইম অ্যাকিউজ হিসেবে পেয়েছিলাম। তারপরেও যেটা বারবার প্রশ্ন আসছিল যে এভিডেন্স ট্যাম্পারিং, এবং আজকে আপনাকে এটা বুঝতে হবে যে মোটিভ। আজকে ডক্টর ঘোষ বা আজকে অফিসার ইনচার্জ যাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে সিবিআইতে প্রথম দিন অ্যারেস্ট করেনি, বারবার তাদেরকে ইন্টারোগেট করা হয়েছে, বোঝানো হয়েছে, বয়ান মিডিয়া দেখা হয়েছে, ক্রস ভেরিফিকেশন করা হয়েছে, ডিজিটাল এভিডেন্স ক্রস চেক করা হয়েছে। কারণ আমরা জানি ফোনের লোকেশন থেকে শুরু করে যা কথোপকথন সবকিছুই প্রায় র্যাডারের মধ্যে করা যায়, তো সেগুলোকে করা হয়েছে। তারপর সিবিআই অ্যারেস্ট করেছে। আমি যতদূর সিবিআই তদন্ত বুঝি বা জানি, তারা কিন্তু হঠাৎ করে কাউকে অ্যারেস্ট করে না বা তোলে না। তার কারণ হচ্ছে অ্যারেস্ট করাটা খুব ইজি আপনার কোনো একটা এজেন্সির কাছে, কিন্তু কোর্টে গিয়ে সেটা ডিফেন্ড করতে হয়। কেন কোর্টে গিয়ে তার আইনজীবী কিন্তু তার বেসিক রাইটের। অরিন্দম বাবু, একটু বিরত করছি, কপিল সিব্বল কি বলছেন একবার শোনা যাক। আমরা শুনবো কপিল সিব্বলের বক্তব্য, আমাদের দর্শকদের শোনাবো। হ্যাঁ অরিন্দম বাবু বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলোকে নেওয়ার পরই যখন তদন্ত আজকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মানে একটা জিনিস এস্টাবলিশ যে আজকে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, যে লোকেশন সেটাকেও ট্যাম্পার করা হতে পারে। তো আজকে যখন আমরা প্রথম দিন থেকে তদন্ত দেখছিলাম, তখন আমরা বোঝার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। অনেকে বলেছে ক্রাইম সিনটাই হয়তো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়গুলো যারা আপনাকে বলতে পারবে, তারা নিশ্চয়ই এই দুজন ব্যক্তি পারবে, কারণ তাদের সেই অথরিটি তখন ছিল। সেই অথরিটির মিসইউজ যদি হয়ে থাকে, তাহলে সিবিআই নিশ্চয়ই মিসিং লিঙ্ক, যেগুলো আমরা এখনো ধরুন আমরা অবভিয়াসলি রিপোর্টটা জানি না কি স্ট্যাটাস রিপোর্ট, সেই জন্য তো আমরা বুঝতে পারছি না। কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তাতে তার আভাস নিশ্চয়ই থাকা উচিত। এবং আমার মনে হয় এই যে মিসিং লিঙ্কটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু তদন্তটা অনেকই পজিটিভ দিকে এগোবে। কলকাতা পুলিশের ভূমিকা ইতিমধ্যেই আমরা দেখেছি শীর্ষ আদালতে প্রশ্নের মুখে ছিল। আবার আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে যখন এই কথা আপনার সঙ্গে বলছি, আলোচনা চলছে, তখন 24 ঘন্টাও হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন এবং আজ বিকেল 4টের পর নতুন পুলিশ কমিশনারের নামও ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি যা দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, তার মধ্যে 5টার মধ্যে 3টে দাবি মান্যতা পেয়ে গিয়েছে। এগুলো কি কোনো ফ্যাক্টর হতে পারে? আমার মনে হয় না, তদন্তের ক্ষেত্রে এগুলো কোনো ফ্যাক্টর না। কারণ দেখুন, তদন্ত আজকে আলটিমেটলি কলকাতা পুলিশ তদন্ত করেছিল। সে যখন তার মাথায় যে বসেছিল, তার রোলটাও নিশ্চয়ই সিবিআই তদন্ত করে দেখছে। তখন যিনি কমিশনার ছিলেন, আজকে এখনো অব্দি আমার মনে হয় উনি কমিশনার আছেন, আজকে বিকেলে চেঞ্জ যদিও হয়, বা তার রোলটা কি ছিল সেটাও নিশ্চয়ই সিবিআই তদন্ত করে দেখবে।
কেন আমরা যেটা জানি চেন অফ কমান্ড, একটা ডিসিপ্লিন ফোর্সের চেন অফ কমান্ডের মধ্যে সবকিছু চলে, সেই চেন অফ কমান্ড একটা ডিসিপ্লিন ফোর্সের চেন অফ কমান্ডের মধ্যে সবকিছু চলে, সেই চেন যদি উপর থেকে কমান্ড আসে এবং নিচে যেটা এসছে সেই বিষয়টা নিশ্চয়ই সিবিআই তদন্তের আওতার মধ্যে পড়ছে। এবং আজকে যখন আমরা দেখতে পাচ্ছি একটা ডিসিপ্লিন ফোর্সের একজন অফিসার অ্যারেস্ট হয়েছে, আগামী দিনে আমাদের একটু ওয়েট করতে হবে, কেন তদন্তটা খুব সহজ বলে আমার মনে হয় না। আচ্ছা। অনেক কিছু রোল আছে এবং এই প্রথম 4 দিন হচ্ছে ভাইটাল। আর এই যে কোনো রেপ অ্যান্ড মার্ডার। অরিন্দম বাবু, আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে সরাসরি নয়াদিল্লি থেকে, আমাদের দর্শকদের জানাবো। ইতিমধ্যেই শীর্ষ আদালত সিবিআই কে প্রশ্ন করেছে যে চার্জশিট কবে গঠন হবে। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, চার্জশিট কবে গঠন হবে ইতিমধ্যেই শীর্ষ আদালতে প্রশ্ন সিবিআই কে, কারণ এখনো পর্যন্ত যা যা ডেভেলপ